আসর জুড়ে ছিলেন টুর্নামেন্টের সেরা আম্পায়ার, শতভাগ সঠিক সিদ্ধান্তের সাথে ছিল বেশ কয়েকটি সাহসী পদক্ষেপও। তবু চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে ম্যাচ অফিসিয়ালদের তালিকায় রাখা হয়নি সৈকতের নাম। অথচ ফাইনালের মঞ্চে দায়িত্বে থাকা আম্পায়াররা আসরে দিয়েছেন একাধিক ভুল সিদ্ধান্ত। তাতে চারদিক থেকে প্রশ্ন উঠছে, বাংলাদেশি আম্পায়ারের সাথে এ কেমন অবিচার করলো আইসিসি। সৈকতের সাথে আইসিসির পক্ষপাত আচরণের বাকিটা জানবো শামি নোট 14 প্রেজেন্টস আজকের প্রতিবেদনে। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি টাইগারদের জন্য সফলতার সবটা এসেছে আম্পায়ারিং এ বাংলাদেশের গর্ব শরফুদুল্লাহ ইবনে সৈকতের হাত ধরে। পুরো আসর জুড়ে নাজমুল শান্তর দল যেখানে ব্যর্থ, সেখানে বিপরীত অবস্থানে ছিল সৈকতের। পুরো বিশ্ব অবাক হয়েছে সৈকতের আম্পায়ারিং এ। বিশ্বসেরা সাবেক আম্পায়াররাও প্রশংসায় ভাসিয়েছিলেন তাকে। গ্রুপ পর্বের যতগুলো ম্যাচে আম্পায়ারিং করেছেন, সফল হয়েছিলেন প্রতিটি ম্যাচেই। বাংলাদেশি আম্পায়ারের বিপক্ষে রিভিউ নিতে ভয়ে থাকতেন অধিনায়করা। আসর জুড়ে শতভাগ সফলতা ছিল সৈকতের, তবুও সেমিফাইনাল ম্যাচগুলোতে ম্যাচ অফিসিয়ালদের তালিকাতে রাখা হয়নি তাকে। তবে আশা ছিল আসরের সেরা আম্পায়ারকে ফাইনাল মঞ্চে রাখবে আইসিসি। তবে সে আশায় গুড়েবালি হয় ম্যাচ অফিসিয়ালদের নামের তালিকা প্রকাশের পর। আইসিসি কর্তৃক ঘোষিত ওই তালিকাতে রাখা হয়নি বাংলাদেশি আম্পায়ারকে। সেমিফাইনালের ভিন্ন দুই ম্যাচে আম্পায়ারিং করা দুজনকে রাখা হয়েছে শিরোপা নির্ধারণী ম্যাচে। শিরোপা মঞ্চে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন পল রাফায়েল ও রিচার্ড ইলিংওয়ার্ড। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন, আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। ম্যাচ রেফারি হিসেবে থাকছেন রঞ্জন মাদুগালে। এত সব নামের ভিড়ের মধ্যেও জায়গা হয়নি বাংলাদেশি আম্পায়ার শরফুদুল্লাহ ইবনে সৈকতের। অথচ আসর জুড়ে তাদের চেয়েও নিখুঁতভাবে আম্পায়ারিং করেছেন বাংলাদেশি এই আম্পায়ার। পুরো আসর জুড়ে তার সিদ্ধান্তের বিপক্ষে কোনো অভিযোগ তুলতে পারেনি কোনো দল। অভিযোগ তো দূরের হিসেব, সৈকতের সিদ্ধান্তের বিপক্ষে অসন্তুষ্টিও ছিল না কারো। পুরো আসর জুড়ে দারুণ আম্পায়ারিং করার পরও সৈকতের সাথে অবিচার করেছে আইসিসি। কেননা ফাইনাল ম্যাচে আম্পায়ারিং দায়িত্বে যাদের নাম রয়েছে তাদের থেকে পুরো টুর্নামেন্টে নিখুঁত আম্পায়ারিং করেছেন সৈকত। সেমিফাইনাল ম্যাচে আম্পায়ারিং এর দায়িত্ব পালন করে দুইটি ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন রিচার্ড এলিওয়ার্ড। অথচ তাকে রাখা হয়েছে ফাইনাল ম্যাচে অনফিল্ডের দায়িত্বে। কেবল সেমিফাইনাল ম্যাচেই নয়, তার আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ছিল গ্রুপ পর্বের ম্যাচেও। পুরো আসরে তার সিদ্ধান্তের 80% ছিল সঠিক। বিপরীতে ফাইনাল ম্যাচের আরেক অনফিল্ড আম্পায়ার পল রাফায়েল সঠিক সিদ্ধান্ত ছিল 90%-র কাছাকাছি। এছাড়াও বেশ কিছু সিদ্ধান্ত গিয়েছে আম্পায়ার্স কলে। বিপরীতে বাংলাদেশি আম্পায়ার শরফুদুল্লাহ ইবনে সৈকত ছিলেন শতভাগ সফল। আসলে তার দেয়া কোনো সিদ্ধান্ত পাল্টে যায়নি, এমনকি কোনো ডিসিশন যায়নি আম্পায়ার্স কলেও। স্বাভাবিকভাবে ফাইনালের মতো এমন একটা ম্যাচে আম্পায়ারিং এর দায়িত্ব থাকার কথা সৈকতের, কিন্তু সবকিছুর তোয়াক্কা না করেই রাখা হয়নি সৈকতকে। আইসিসির এমন সিদ্ধান্তের পর চারদিক থেকে আরো একটা প্রশ্ন উঠছে, ফাইনাল ম্যাচের জন্য কোন নিয়মে ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করে আইসিসি? নাকি বাংলাদেশি আম্পায়ার বলেই সৈকতকে বিবেচনায় নেয়নি আইসিসির সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাটি? আসর জুড়ে বাংলাদেশি আম্পায়ারের এমন নিখুঁত সিদ্ধান্ত দেওয়ার পরেও অন্য কোনো দেশ হলে কি এমন সিদ্ধান্ত নিতে পারত আইসিসি?